আমার আত্মার মধ্যে যে ওযু কইরা কি নামাজ পড়ে, নামাজ কায়েম করে না নামাজ কায়েম করে ওযু করে, কোনটা পবিত্র হইতে কইছে? নামাজ সালাত ছাড়া পবিত্র হইবেন কেমনে? আর ওরা পবিত্র হইয়া নামাজ পড়ে, পবিত্রর পরে নামাজ আছে? আমি তো চাই ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত, হে ঈমানদার তোমরা সালাত কায়েম করো, যাকাত প্রদান করো। তাইলে সালাত কাকে করতে বলছে? আমানুকে। কোনখানে কিন্তু কোরআনে বলে না ইয়া আইয়ুহাল্লাযিনা মুমিনু আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত, মুমিন সালাত কায়েম করো, যাকাত আদায় করো, বিশ্বাসীরা নামাজ পড়বে। জি, আমানুকে, যে আমানুকে যে প্রাথমিক বিশ্বাসী, সেই বিশ্বাসটা কি? মহানবী যে আল্লাহর রসুল, সেটা আমি দেখি নাই সচক্ষে, কিন্তু আমি মনে প্রাণে বিশ্বাস করছি যে সে আল্লাহর রসুল। তার বিভিন্ন মুজেজা, তার স্বভাব চরিত্র দেখা এখন আমি তার প্রতি ঈমান আনছি। ঈমান আনার পরে তখন যখন আমি ওই সালাতে যাই, দায়মি সালাতে, যখন ওই ধ্যানের জগতে যাই, ধ্যানে আমি দেখি যে হ্যাঁ তার নূরের রূপ, যে হ্যাঁ নিঃসন্দেহে রসুল, কারণ তার ওই জলওয়া। আগে হইল না দেখা, মানে শুই না আর কইয়া। আর মুমিন হইল চাক্ষুষ দেখে, যেটা সাক্ষী। ওই চাক্ষুষ দেখার পরে সে সাক্ষী দেয়, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সাক্ষী তো দেখার পরে হয়, এখন আমরা তো না দেখেই সাক্ষী দিবার লইছি, ডেইলি বাজবার সাক্ষী দিই, আমি মিথ্যা সাক্ষী দিতেছি। তাহলে এই যে আঙ্গুল যে উঠাই, মিছা কথা না? মিয়া আপনি যে কইতেছেন, এই যে আবার এরকম মনে করে লড়াইতেছি, শয়তান রে লড়াইতেছে এরকম টিকটক ও দেখছেন আল্লাহ রে, না দেখে সাক্ষী দেন কেমনে? এইটা একমাত্র সালাতে দেখা যায় রসুলকে, যে রসুল আর আল্লাহ কি আলাদা না এক। আপনি ওই দায়মি সালাতে যায় টের পাইবেন, আনুষ্ঠানিকে তাই না। এর জন্য তাহলে প্রথম শব্দটা এলো কি, যে সালাত শব্দের অর্থ আমরা পাইলাম। এখন সালাত কে করব সেটাও পাইলাম। সালাত করবে হচ্ছে আমানু, যাকাত কে দিবে? আমানু। আমানু শব্দের বাংলাটা, আমানু শব্দের অর্থ বিশ্বাসী, আর মুমিন শব্দের অর্থ বিশ্বাসী। আমানু হইল সে প্রাথমিক বিশ্বাসী, আর মুমিন হইল পরিপূর্ণ বিশ্বাসী। যেরকম এতদিন আপনারা আমার কথা শুনছেন, মানে আসার আগে, যে হ্যাঁ জাবের ভাইয়ের এখানে যেতেছি, জাবের ভাই জানি কেমন, লম্বা না খাটা, কালা না ধলা, মোটা না চিকুন, না জানি কি একটা ইয়ের ভিতরে, এবং রাস্তাটাও আপনার দ্বিধাদ্বন্দ্ব হয়ে। এখন আর আপনার কন লাগবো না কি জাবের ভাই কেমন আলোচনা উঠলে যে আমার কাছে শুন কেমন, জি, কারণ আপনি চাক্ষুষ দেখা ফেলাইছেন। তো এখন আপনার পরিপূর্ণ একটা বিশ্বাস আসছে যে আমি, সে ফর্সা না কালো এটা কারো আপনারে বলে দেওয়া লাগবো না, সে লম্বা না খাটো এটাও বলা লাগবো না। এখন আপনার আমার বই পড়ান লাগবো না, জীবনী বইটা জানান লাগবো না যে জাবের সাহেব কি লম্বা না খাটা, না বাইটটা না কালো না দলা, মেরা না মোটা। এই তো আমানুর বিষয়টা হলো অদেখায়, সন্দেহ দ্বিধাদ্বন্দ্বে যখন থাকে, এর লেগে আমানুর ইমানটা ফটর ফটর জায়গা। সালাতের কথা পাইলেন কই? 70 নম্বর সূরা মারেজের 23 নম্বর আয়াতে। এখন ওয়াক্তি সালাতের দলিল দেয় মৌলবীরা, সূরা বনী ইসরাইলের 78 নম্বর আয়াত। তো আপনারা এই 17 নম্বর সূরা বনী ইসরাইল বাইর করেন, দেখেন এখানে কি লেখছে আর এরা আমাদের বুঝায় কি, এগোটাতেই ধরেন। এই যে 78 নম্বর, 77, 78, এই যে আকিমুস সালাতা লিদুলিকি শামসি ইলা গাসাকিল লাইলি ওয়া কুরআন আল ফজরে ইন্না কুরআন আল ফজরে কানা মাশহুদা। এখানে অর্থটা করছে সূর্য ঢলে যাওয়ার পর থেকে রাতের ঘন অন্ধকার পর্যন্ত নামাজ কায়েম করো, আর কায়েম করো ফজরের সালাত, নিশ্চয়ই ফজরের সালাত উপস্থিতির সময়। এখন আপনি এইখানে ফজরের সালাতটা পাইলেন কই? সালাতুল ফজরে আছে এখানে কোথাও? আকিমুস সালাত, সালাত শব্দটা একবার আছে। লিদুলিকি শামসে, লিদুলিকি শামসে, এই শামস মানে সূর্য, লিদুলিকিস মানে অন্ধকারে, ইলা মানে দিকে, গাসাকিল মানে অন্ধকার, এই লিদুলিকি মানে ঢলিয়া যাওয়া, লাইলি মানে রাত্রি, ওয়া কুরআনুল ফজরে, এই যে ফজরের কোরআন, এই কোরআনের অনুবাদ করে দিছে সালাত। কোরআন আর সালাত কি এক?
কোরআনের অর্থ সালাত করে দিছে। কোরআন এক জিনিস, সালাত আরেক জিনিস। কোরআন এক শব্দ, সালাত আর। ইন্না কোরআন আল ফাজরে কানা মাসুদা। এই দেখেন, এই কোরআন রেই এখানে বানাইছে কি? অন্ধকার নামাজ কায়েম করো, রাতের ঘন অন্ধকার পর্যন্ত নামাজ কায়েম করো। তারপরে ফজরের সালাত কইছে, ফজরের কোরআন, ভোরের কোরআন। ভোরের কোরআন কি জানেন? এটা খুব অর্থবহ আয়াত। এই বনি ইসরায়েলের ৭৮ নম্বর আয়াতে ৫ ওয়াক্ত নামাজের দিছে, ৫ ওয়াক্তের দলিল দিছে, কিন্তু এখানে তো ওয়াক্তের কথাও নাই, কিছুই নাই। জোহর, আসর, মাগরিব, এশা এটাও নাই। ফজর শব্দটা আছে, তাও ফজরের কোরআন কইছে, ভোরের কোরআন কইছে। ফজরের সালাত বলে নাই। এখন আপনি নামাজ পড়বেন কেমনে? অজু কইরা? মানে আপনি তো অজু হয় নাই, মানে আপনি কি নামাজ অজু কইরা নামাজ পড়বেন না নামাজ পইরা অজু করবেন, কোনটা? এটি জানার বিষয়। আপনি কি না অজু কইরা নামাজ পড়ে না নামাজ পইরা নামাজ দিয়ে অজু করে, কোনটা? নামাজ দিয়ে উজু করে। আমার কথাটা ক্লিয়ার? ক্লিয়ার। পবিত্রতা আনতে হবে আমার আত্মার মধ্যে। যে অজু কইরা কি নামাজ পড়ে, নামাজ কায়েম করে না নামাজ কায়েম করে অজু করে, কোনটা? পবিত্র হইতে কইছে। নামাজ সালাত ছাড়া পবিত্র হইবেন কেমনে? আর ওরা পবিত্র হইয়া নামাজ পড়ে। পবিত্রর পরে নামাজ আছে? আমি তো শেষ। আপনি পড়ালেখা এমএ পাস করছেন, ওখানে কি আপনি আবার ফিরে সরে সরে হিগন লাগবো? তা আপনি পবিত্র হওয়ার জন্য সালাত করো। পবিত্র হইতে হয় সালাত কইরা, সেই পবিত্রতাটা হইল হাকিকি। আর আনুষ্ঠানিক পবিত্রতা যেটা পরিষ্কার, সালাত করতে গেলে পরিষ্কার হইতে হয়। আর পবিত্র হইতে গেলে সালাত প্রতিষ্ঠিত করতে হয়। কথাটা ক্লিয়ার হইছে? আপনি যদি সালাত করতে যান তাহলে আপনার পরিষ্কার হইতে হবে, আর যদি আপনি পবিত্র হইতে চান তাহলে আপনার সালাত কায়েম করতে হবে। সালাত কায়েম করা ছাড়া পবিত্র হইতে পারবেন না। মন কুলুষিত থাকবে, মন অপবিত্র থাকবে, নোংরামি থাকবই। এখন আমারে যদি চান্দের দেশে নেয়, ওখানে যায় আমি বোম বানাবো, কারণ আমার মন তো পবিত্র। ওখানে যায় আমি দখল করুম, চর দখল। এলে বাবা জাহাঙ্গীর এই কিতাবে কইছে, এই কিতাবের মধ্যে, যে একটা খান্নাতযুক্ত মানুষ আপনি যেহে নেই নেন, ওখানে যায় হাঙ্গামা শুরু করবো।